আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখেন রান্নাঘরের অবস্থা এত তেলাপোকা মরে পড়ে আছে। রাত্রে যে ওষুধ দিয়েছিলাম ওষুধে কাজ করছে ভালোই। তো এই তো অনেক তেলাপোকা হয়ে গেছে। এখন দরজার চিপাই একটু বেশি দিছি, কারণ এই যে কাঠের ভাঙ্গা থাকে, যে অনেক সময় দরজার চিপায় এই যে কাঠের যে ফাঁকা, ওই ফাঁকা থেকে আর কি তেলাপোকা বের হয়। তো এই জন্য আর কি ওই দরজা চিপাই একটু বেশি করে দিয়েছিলাম তেলাপোকার ওষুধ। তো এই জন্য ওই চিপাই বেশি মরছে। আর এমনিতে অনেক মানে রান্নাঘর এখানে সেখানে মরে পড়ে আছে। আর কয়েক মাস আগেও আমি এরকমভাবে তেলাপোকা মারছিলাম ওষুধ দিয়ে। তো এই ওষুধটা অনেক ভালো, তেলাপোকা মরে পড়ে থাকে। তো যেহেতু রাত্রে দিছি, আর আজকে রাত্রে আর কি দিব না। তো এই 2-3 দিন আর কি আমি দিব না, তারপরে আবার দেওয়া শুরু করব। তো এই 2-3 দিনে কিন্তু যে ওষুধগুলো আমি দিয়েছি ওই ওষুধের এই 2-3 দিনে আর কি অনেক রিয়াকশন করবে, তার এই ওষুধগুলোর অনেক পাওয়ার। তো এখনও কিন্তু এই যে অনেক তেলাপোকা মরে আছে। আর আমার রুমের ভিতরেও দেখলাম যে পড়ে আছে মরে। দিয়েছিলাম রান্নাঘরে, তারপরে দেখলাম আমার আমার ড্রয়িং রুমে বেডরুমে তেলাপোকা মরে পড়ে আছে। আমি রুমের ভিতরে তেলাপোকার ওষুধ দেই নেই, কারণ যেহেতু আমরা ঘুমাই, আর বাচ্চা কাচ্চা দেখা গেল যে মুখে টুখে বা নাকে টাকে গ্যাস, মানে একটা গ্যাস থাকে না, যে একটা ওই যে ওষুধের যে একটা ওইটা যদি নাকে মুখে যায় তাহলে সমস্যা হবে। এই জন্য আমি রুমে না দিই, আমি রান্নাঘরেই দিলাম, যেহেতু রান্নাঘরে তেলাপোকা রান্নাঘর থেকেই তো আসে, আর ওই যে ভাত মানে গোসলখানা থেকেও আসে। তো এই তো অনেক তেলাপোকায় মরে গেছে, এখনও মরতেছে। এখন প্রথমে উঠে আমি রান্নাঘরটাই পরিষ্কার করে নিতে আসি, সকালবেলা উঠে আর কি। তো নাস্তা পানি বানাবো, এই জন্য ভাবলাম যে রান্নাঘরটাই আগে পরিষ্কার করে নিই। আর ওই যে বেসিনের নিচে অনেক পরে মানে অনেক তেলাপোকা মরে পড়ে আসে, এগুলো পরিষ্কার করব। তো এই যে এখানে সব তেলাপোকা ঝাড়ু টাড়ু দিয়ে একসাথে করছে, আর বারান্দাও আছে, তারপরে রুমের ভিতরে আছে, ওইগুলো আর কি ঝাড়ু দিব। তার আগে রান্নাঘর ওইগুলো আর পরিষ্কার করে নেই। যেহেতু তন্নি ঘুমাইতেছিল, এই তেলাপোকা এভাবে দেখলো আর আবার ভয় পায়। তোর ঘুমে থাকতে থাকতে আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিব। আর আমি দিনের বেলা যেহেতু ভয়েস দিতেছি, তাই আশেপাশে থেকে আর কি শব্দ হচ্ছিল। ওষুধগুলো মানে অনেক ভালো, এই ওষুধগুলো দিলেই তেলাপোকা মরে যায়। এত গরম পড়তেছে, এই গরমের ভিতরে যে তেলাপোকা মানে এত হয়, বুঝে না এত তেলাপোকা কোথায় থেকে আসে। এখন ওই যে বেসিনের নিচে পড়েছিল, তো আমি ওগুলো আর উঠাতে পারবো না, এই জন্য পানি ঢেলে দিচ্ছি। আর এই জায়গায় একটু পাউডার দিয়ে ভালো করে আর কি পরিষ্কার করে নিব। তারপর রান্নাঘর পরিষ্কার করে নাস্তা পানি আর কি বানালাম, বানিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। সকালে নাস্তাটা ওটা দেখাতে পারলাম না। তো এখন আবার দুপুরের জন্য রান্না করতে আসলাম। তো তরকারি ছিল, রাত্রে তরকারিটা এখন আছে। আর আমার জন্য শুধু একটু করলার ঝোল করব, আর একটু টমেটো দিয়ে ডালটা রান্না করব, আর কিছু করব না। আর গরমের ভিতরে না মানে যা রান্না করি তাই থেকে যায়, ওরকমভাবে খাওয়া হয় না। তো এখন অল্প অল্প করে একটু রান্না করতেছি, যেন দুপুরে হয়ে যায় আর কি। তো এই করলাটা আমি অনেক পছন্দ করি, এই জন্য করলার ঝোল করবো আজকে। আর এই করলাটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে। আর করলাটা একটু ঝাল টাল দিয়ে রান্না করলে এই করলা খেতে অনেক ভালো লাগে। আর কাঁচামরিচ দিয়ে আজকে আমি মানে ফাঁকি মরিচও দিলাম, আর কাঁচামরিচও দিব মানে একটু পরে। একটা টমেটো দিয়ে দিছি যেন একটু টক টক লাগে খেতে, এই জন্য। এই করলা তরকারি তো মেয়েরা খাবে না, শুধু আমার জন্য আর কি আমি রান্না করলাম। আর যদি আমার হাজব্যান্ড খায় তাহলে খাবে, আর না খেলে আমি খাবো। ঝোল করবো, একটু ঝোল ঝোল করে আর কি রান্নাটা করে নিব। আর পাশের চুলায় যে ডালটা বসানো হয়েছে, টমেটো দিয়ে ডালটা রান্না করতেছে। তো যাই হোক, দুপুরে আর কি রান্না বান্না শেষ করলাম। আর এটা ছিল আবার এটাও দুপুরে রান্না শেষ করার পরেই। তো এখন কিন্তু 3টার মতন বাজে। তারপর আমি বিকেলের জন্য একটু নাস্তাটা বানিয়ে রাখবো। এখানে এই যে কলাগুলো যে আমার বোনের গ্রাম থেকে নিয়ে আসছিলো, তো আমার ভাগ্নে এসে আবার দিয়ে গেছিলো। তো কলাগুলো দেখলাম কি মানে বেশি মজা যাইতেছে, একদম মানে নরম হয়ে যাচ্ছে, যেই গরম পড়ছে ছোকলাটা কালো হয়ে যেতেছে, কলার ভিতরে বেশি হইতেছে।
এই জন্য আর কি বেশি পাইকে যাইতেছে কলাগুলো কেমন জানি, তো এই জন্য ভাবলাম যে এত কলা তো খাওয়া যাবে না, তো একটু কলার বড়া বানাই তাহলে খাওয়া হয়ে যাবে। বড়া মানে যে পিঠা, এই যেরকম কলার পিঠা বানালে খাওয়া হয়ে যাবে, বিকেলবেলা সবাই খাবে। আর এই কলার পিঠাটা কিন্তু অনেক মজা লাগে, একদম সফট হয়। এখানে আমি এই যে দুধ, তারপর চিনি আর দিলাম এই যে কলা, তা আরও কিছু দিয়েছি আর কি সুন্দর করে বড়াটা বানাচ্ছিলাম, পিঠাটা কলার পিঠা। প্রত্যেকটা পিঠেই কিন্তু সুন্দর মতন ফুলছে আর অনেকটা সফট হয়েছে। তো বানিয়ে এই বাটিতেই রাখলাম, ওরা খাবে আর যা থাকবে ঢাইকে রাখবো, পরে খাইতে পারবে। তো এখন এই যে তন্নি আর কি অনেক দিন ধরে স্কুল বন্ধ ছিল, তো বই টই ধরেও দেখে নেই। এখন বললাম যে একটু তুমি পড়াশোনা করো, আর এই যে ফাতেমা কিন্তু ওকে অঙ্ক করা ছিল, তো আমি বললাম যে মানে অঙ্কটা করা শেষ হলে একটু পিঠা নিয়ে তুমি খাইও, যেহেতু তোমার অনেক পছন্দ। তো যাই হোক, এখন ভিডিওটি রাখবো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।